আমার নাম্বারটা হলো শেষে 94, মোবাইল নাম্বারটা। একজন শেখে বলছি, শেখকে আমি নাম্বার দিয়েছি, তো 3-4 মাস যাবৎ ফোন দেয়, তো একজন মহিলা ধরে। 5 মাস পরে জিজ্ঞেস করে যে কি নাম্বার আপনি দিলেন, ফোন দিলেই মহিলা ধরে। আমি বললাম যে বলেন কি, আমার এই ফোন কোনোদিন অন্য মানুষ ধরে না, কেউ ধরবে না আমার এই ফোন, এ যাবৎ ধরে না, মহিলা পুরুষ তো দূরের কথা। তো বলছে বলেন কি, এখনই ফোন দিচ্ছি, ফোন দেয়, আমার ফোনে আসে না, আবার ওই মহিলা ধরছে। নাম্বারটা বলেন তো, তা আছে শেষে 94, উনি দিয়েছেন 95। যাই কোথায়? মহিলার কাছে। আর গালিগালাজ করছে কাকে? আমাকে। কি নাম্বার দিল, শুধু মহিলা ধরে। আপনার কথা বললেই মহিলা খেপে যায়। সর্বশেষ বলছে যে মুজাফফর আমার কে, আমি তো বিয়েই করিনি এখন পর্যন্ত। কি এক মুসিবত বলেন তো দেখি। হেসে উড়া দিলে হবে না, অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটা সঠিক হতে হবে। বুঝেছেন কথা? একটা ডিজিট ভুল হলেই অন্য জায়গায় চলে যাবে। এইটা বুঝেন, কানের মধ্যে যদি এইটা ঢুকে, তা আকীদা যদি সহি না হয়, তাহলে আমল যে কবুল হবে না, এইটা মাথায় ঢুকে না। কখন ঢুকবে এটা? মরার পরে। মরেন, বুঝতে পারবেন। আর সালাত নিয়ে আলোচনা করি কেন? কেন আলোচনা করি সালাত নিয়ে? এটা কি আমাদের দাবি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু ফাইন কুবিলাত কুবিলা সাইরু আমালি ওয়া ইন রুদ্দাত রুদ্দা সাইরু আমালি। একটা হাদিসের গ্রন্থ আছে আত-তুয়ুরিয়াত, এটা হাদিসের গ্রন্থের নাম বললাম, 413 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যে সালাত পড়ে যে হাজির হবে, তার প্রথম টেনে ছেড়ে ফেলে দিলেন, তো প্রথম জিজ্ঞেস করা হবে, এক ওয়ায়ুহাসাব, হিসাব নেওয়া হবে। একটা হলো জিজ্ঞাসা, আর একটা কি? হিসাব। সালাতু ফাইন কুবিলাত কুবিলা সাইরু আমালি, সালাত যদি কবুল হয়ে যায় তাহলে সব আমল কবুল হয়ে যাবে অটো। আবার বুঝেন, এই হাদিস যারা অনুবাদ করে বেনামাজির জন্য, এটা ভুল। এটাতে বেনামাজির কোনো দলিল নাই, নামাজির দলিল। আরে কাফেরের তো কোনো হিসাবই হবে না। বুঝেননি কথা? এই হাদিসটা পড়ে কি মনে হয়, এটা কি বেনামাজির দলিল না মুসল্লির দলিল? সালাত পড়ে গেছে, কিন্তু সালাতটা যদি কবুল হলো না, যদি কবুল হয় তাহলে সিয়াম অটো কবুল হবে, হজ অটো কবুল হবে। হজে যদি ত্রুটিও থাকে, সালাত কবুল হওয়ার কারণে আল্লাহ হজকেও কবুল করবেন। সিয়ামে যদি ত্রুটি থাকে, সালাত কবুল হওয়ার কারণে আল্লাহ সিয়ামকেও কবুল করে নেবেন, ত্রুটি মাফ করে দিবেন। আপনারা কি বুঝলেন? যাকাত দিয়েছেন, সাদকা করেছেন, ত্রুটি ছিল, আল্লাহ মাফ করে দিয়ে সালাত কবুল হওয়ার কারণে যাকাতও কবুল করবেন।